এক গাধা জঙ্গলে বসে খুব কাঁদছিল। তো সেই সময় আরেকটা গাধা সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল। তো দ্বিতীয় গাধাটা প্রথম গাধাটাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো ভাই, তুমি এত কাঁদছো কেন? তখন প্রথম গাধাটা দ্বিতীয় গাধাটাকে বলল, আর বলো না, এর আগে আমি একটা ধোপা বাড়িতে কাজ করতাম, সেই বাড়ির কথা আমার খুব মনে পড়ছে। তো দ্বিতীয় গাধাটা প্রথম গাধার এই কথা শুনে বলল, ও তার মানে সেই বাড়ির লোক তোমাকে খুব ভালোবাসতো? তখন প্রথম গাধাটা দ্বিতীয় গাধাটাকে বলল, আরে না না, ভালোবাসতো না, প্রচন্ড মারতো। দ্বিতীয় গাধাটা তখন এই কথা শুনে বলল, তাহলে যখন মারতো কাঁদছো কেন? তখন প্রথম গাধাটা বলল, আরে না, ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। তখন দ্বিতীয় গাধাটা এই কথা শুনে প্রথম গাধাটাকে বলল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল মানে ঠিক বুঝতে পারলাম না। তখন প্রথম গাধাটা দ্বিতীয় গাধাটাকে বলল, আরে ওই বাড়ির মালিক তার মেয়েকে খুব মারতো আর বলতো, তোকে আমি গাধার সাথে বিয়ে দিয়ে দেবো, তবুও ওই বকাটে ছেলেটাকে কোনোদিনও মেনে নেব না। অনেকদিন বাদে জামাই ঘুরতে আসছে। তার শাশুড়ি অনেক কিছু রান্না করেছে, মাছ, মাংস, পোলাও, কালিয়া, বেগুন ভাজা, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, আরো অনেক কিছু। তো জামাই খেতে বসলো। এইদিকে শাশুড়ি প্রথমেই জামাইয়ের পাতে এক গাদা পাট শাক দিয়ে দিল। জামাই পাট শাকটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললো। তো এই দেখে শাশুড়ি বলল, ও জামাই, তোমার পাট শাকটা বুঝি খুব ভালো লেগেছে, এত তাড়াতাড়ি খেয়ে ফেললে? ও জামাই, তাহলে তোমাকে আরেকটু পাট শাক দিই। এই বলে শাশুড়ি আবার জামাইয়ের পাতে এক গাদা পাট শাক তুলে দিল। তো জামাই একটু মনক্ষুণ্ণ হলো। এইদিকে নানা রকম আইটেম, মাছ, মাংস, পোলাও, কালিয়া তাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু জামাইয়ের তো পাট শাক খেয়ে পেট ভরে গেল, বাকি খাবারগুলো কখন খাবে? দ্বিতীয়বার দেয়া পাট শাকগুলো জামাই খেয়ে ফেললো। তো এই দেখে তার শাশুড়ি তাকে আবার বলল, জামাই, তোমাকে কি আরেকটু শাক পাতা দেবো? তো এই শুনে জামাই শাশুড়িকে বলল, শাশুড়ি মা, আপনাকে আর কষ্ট করে থালাতে শাক পাতা তুলে দেওয়া লাগবে না, আমাকে দেখিয়ে দিন, আমি খেতে গিয়ে পাট শাকটা খেয়ে আসছি। ডাক্তার হরিপদ একজন দাঁতের চিকিৎসক। তো এক সন্ধ্যায় দেখা গেল যে তিনি চেম্বারে মহা আনন্দে লাফাচ্ছেন। এই দেখে তার সহকারী ছুটে এসে বলল, কোনো সমস্যা? তখন হরিপদ বাবু বলল, আরে সমস্যা হলে কি আর আনন্দে লাফাতাম? সহকারী, সেটাই তো বলছি আপনাকে স্যার, বাইরে রোগী দাঁড়িয়ে আছে আর আপনি ভেতরে লাফাচ্ছেন, ব্যাপারটা কি? হরিপদ বাবু তখন তার সহকারীকে বলল, আরে বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে জানো? না তো স্যার। কে উনি? হরিপদ বাবু, উনি একজন পুলিশ সার্জেন্ট। গতকালে দ্রুত গাড়ি চালানোর অপরাধে সে আমাকে 600 টাকা জরিমানা করেছিল, আজকে তাকে আমি পেয়েছি।